পিএইচপি ওওপি jQuery এজাক্স এসেনশিয়াল প্রজেক্টের মাঝে আমরা বেশ কিছু প্রজেক্ট দেখব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি যখন কোনো প্রজেক্ট করবেন ওই প্রজেক্টের মাঝে আপনি jQuery ব্যবহার করবেন এজাক্স ব্যবহার করবেন অর্থাৎ ইন্টারেক্টিভ প্রজেক্ট করার জন্য আপনাকে jQuery ব্যবহার করতে হবে এবং এজাক্স ব্যবহার করতে হবে। তো অনেকেরই ধারণা এরকম যে আপনি ডিটেলসে এ টু জেড খালি দেখতে থাকলেন, একের পর দেখলেন। বিষয়টা কিন্তু এরকম না। যেমন ধরুন আপনি ডেভেলপার অথবা আপনি প্রোগ্রামার, আপনি প্রজেক্ট করছেন, আপনি অলরেডি দেখা গেল যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন। তো আরেকটা দেখা গেল যে আপনি জাভাস্ক্রিপ্ট আপনি দেখলেন অথবা এজাক্স আপনি দেখলেন অথবা তার ব্যবহারটা দেখলেন যে আপনি কিভাবে পিএইচপির সাথে ব্যবহার করবেন এজাক্স jQuery। যেমন অলরেডি কিন্তু আমি আপনাদেরকে এই যে এখানে jQuery যেটা আছে আমাদের ট্রেনিং উইথ লাইভ প্রজেক্টে, এখানে ক্লিক করে আপনারা jQuery পেয়ে যাবেন। তো এজাক্স নিয়ে আপনি কিভাবে কাজ করবেন এখানেও একটা পর্বে দেখানো হয়েছে। তো অলরেডি আমরা বেশ কয়েকটি পর্ব আমরা শেষ করেছি। যেমন ধরুন এগুলোতে কিন্তু আমি এজাক্স বা jQuery কোনোটাই ব্যবহার করে দেখাইনি। জাস্ট এখানে ওই যে জাভাস্ক্রিপ্ট কিভাবে হ্যান্ডেল করবেন, ফর্ম জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে ভ্যালু হ্যান্ডেল করবেন, সেম আপনি jQuery-তেও আপনি ঠিক এরকম প্রায় কাছাকাছি এরকমই আপনি করতে পারেন। তো এখন আমরা যে প্রজেক্টগুলো দেখব সেই প্রজেক্টগুলোতে অবশ্যই আমরা এজাক্স এবং jQuery ব্যবহার করব আমাদের ফিউচার প্রজেক্টগুলোতে। তো ওইগুলোতে যেহেতু আমরা এজাক্স jQuery ব্যবহার করব, তো এর আগে আমি আপনাদেরকে বেশ কিছু ছোট ছোট প্রজেক্ট আমরা করে নেব। আগে আমরা দেখে নেব যে কোন জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করবেন। অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির সাথে jQuery এবং এজাক্স দিয়ে আপনি বেশ সুন্দর কাজ করতে পারেন এবং অনেক বিষয় আপনি হ্যান্ডেল করতে পারেন। যেমন ধরুন আপনারা অনেক সময় দেখেন যে ডাটা অটো সেভ হয়, তারপরে দেখা গেল যে আপনি ফর্ম হ্যান্ডেল করেন পেজ রিলোডিং ছাড়া, তারপরে আরও অনেক বিষয় আছে যেগুলো আমরা কি স্টেপ বাই স্টেপ এগুলো দেখবো। এই পর্যায়ে জাস্ট ইনিশিয়াল স্টেপটা আমরা দেখছি, অর্থাৎ ইনিশিয়াল সেট আপটা আমরা দেখবো। যেমন ধরুন আমি একটা টেমপ্লেট এখানে ডিজাইন করে নিয়েছি যেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই যে এইখানে ডিরেক্টরির মাঝে এই যে প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের মাঝে কিছু ফাইল আছে যেটা আমি কি করেছি এখানে যে আমার সাবলাইম টেক্সট এডিটরের মাঝে আমি কি করেছি এটাকে নিয়ে নিয়েছি। তো ওই আগের মতোই জাস্ট কি করেছি, ধরুন এখানে আপনি এই যে হেডার এবং ফোল্ডার আপনি ইনক্লুড করে নেবেন। ওকে, তো হেডার ফোল্ডার ইনক্লুড করে নিয়েছি আমি যে এখানে আইএনসির মাঝে। তো হেডার ফোল্ডার ইনক্লুড করে নেবেন। তো এখানে ধরুন কিছু jQuery আছে যেগুলো আমি jQuery ডাউনলোড করে নিয়েছি, যেগুলো আপনাদেরকে আগে দেখানো হয়েছে যে জেএস ফাইলের মাঝে মিনিফাইড ভার্সন, যেটা আমরা এগুলো চেঞ্জ করব না। তো এগুলো অ্যাকচুয়ালি এই যে এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, যে টেমপ্লেটটা দেখাচ্ছি, এটা ফুল আপনাদেরকে প্যাকেজ হিসাবে এটা দিয়ে দেওয়া হবে। আপনারা এখান থেকে স্টার্ট করবেন। এখানে আমি অনেক কিছু সেট আপ দিয়ে নিয়েছি। যেমন ধরুন এখানে আমাদের যে ক্লাসেস একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি। তারপরে যে সিএসএস এর মাঝে আমরা আগে যে প্রজেক্টগুলো করেছিলাম, এই যে এখানে আমরা আগে বিভিন্ন প্রজেক্ট করেছিলাম, তাই না? এই যে এখানে বিভিন্ন প্রজেক্ট দেখানোর সময় আমি কিছু টেমপ্লেট ব্যবহার করেছিলাম। তো এই টেমপ্লেটের মাঝে আমরা কিছু সিএসএস ব্যবহার করেছিলাম। তো সেম ওই সিএসএস গুলো আমরা জাস্ট এখানে দিয়ে নিয়েছি আমি প্রি সেট আপ হিসাবে। টেক্সট এরিয়ার জন্য, সিলেক্টের জন্য টেবিল 1, জাস্ট এগুলো অলরেডি আপনারা জানেন, তাই না? তো টেবিল 1, তারপরে এই যে টপিকস, তারপরে এই যে মেসেজ শো করানোর জন্য আমরা সাকসেস বা এরর মেসেজ শো করাই। তো এগুলো সবকিছু আপনারা জানেন, যার কারণে আমি কি করেছি এগুলো আগে আমি সেট আপ দিয়ে নিয়েছি। তো এটা আপনাদেরকে একবারে ফুল প্যাকেজটা দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এই টেমপ্লেটটা আপনারা পেয়ে যাবেন। তো এর মাঝে আরও যে বিষয়গুলো আছে, যেমন ধরুন এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আমরা ডাটাবেস নিয়ে কাজ করবো, তাই না? আমি স্টেপ বাই স্টেপ আসছি। যেমন ধরুন এখানে কনফিগের মাঝে আমরা প্রথম কাজ করবো কি, আমরা একটা ডাটাবেস তৈরি করে নেব। যেমন আমি যদি আমার লোকাল হোস্টে যাই, ধরুন আমার পিএইচপি মাই অ্যাডমিনের মা আছে। ওকে, তো পিএইচপি মাই অ্যাডমিনের মাঝে আমরা যে কাজটি করবো, আমরা একটা ডাটাবেস তৈরি করে নেব। সাপোজ আমি দিলাম যে ডিবি আন্ডারস্কোর প্রজেক্ট। ওকে, ডিবি আন্ডারস্কোর প্রজেক্ট, অথবা আমি এখানে দিলাম যে jQuery। এটা সুন্দর হবে, ডিবি আন্ডারস্কোর jQuery। আমি কি করলাম, একটা ডাটাবেস তৈরি করে নিলাম। তো ডাটাবেস তৈরি করে নেওয়ার পর এখন এই যে আমার কনফিগের মাঝে আমি কি করবো, আমার ডাটাবেসটা আমি কি করবো এখানে দিয়ে নিলাম। আমার কনফিগটা সেট আপ হয়ে গেল। তারপরে এখানে খেয়াল করে দেখুন, এখানে আমরা এই যে লাইব্রেরি নিয়েছি, LIBLib, না, তাই না? তো এখানে কিন্তু আমরা কি করেছি, ইনক্লুড করে নিয়েছি আমাদের এই যে ফাইলটাকে আমরা ইনক্লুড করে নিয়েছি এখানে কনফিগ ফাইলটাকে। তো এগুলো প্রত্যেকে আসছে, অলরেডি জানেন আপনারা। এই যে trainingwithlifeproject.com এখানে যদি পিএইচপি র কোড লাইব্রেরিতে ক্লিক করেন, আপনি এখানে দেখবেন এরকম পেয়ে যাবেন। যেমন কোড ফর ডাটাবেস ক্লাস, তারপরে সেশন ক্লাস, তাই না? এই যে দুটা। যেমন ধরুন এখানে আমি এই যে কনফিগের জন্য যে ফাইলটা, তারপরে এই যে ডাটাবেসের জন্য যে কোডগুলো এখান থেকে জাস্ট আমি নিয়েছি, তাই না? তো এখানে আবার সেশনের জন্য আমরা যে ক্লাসটা ব্যবহার করি, তাই না? এই যে সেশন, এখানে এই যে
তো এখানে যেহেতু আমরা সেশন এখন ব্যবহার করছি না, যার কারণে আমি এটা ইনক্লুড করে নিচ্ছি না। তো যখন আমি ব্যবহার করবো সেশন, তখন আমি সেশনটাকে ইনক্লুড করে নিব। ওকে ফাইন। তো এখানে যেগুলো আছে এগুলো সবকিছু আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ এই ফোল্ডারটা আপনারা পেয়ে যাবেন। এখানে যে ফোল্ডারটা আছে, ফোল্ডারের মাঝেই এটা আছে। ওকে, আমি জাস্ট দেখালাম আর কি। তো এখানে ওই যে ইনক্লুড করে নিয়েছে, তো এটা গেল। তারপরে এই যে হেডারের মাঝে আমরা কি করেছি, এখানে ধরুন এই যে আমরা আমার ডাটাবেসটা ইনক্লুড করে নিয়েছি। তারপর আমরা একটা ক্লাস নিয়ে কাজ করব, যেহেতু এই যে আমরা ক্লাস, তাই না, এই যে প্রজেক্ট ডট পিএইচপি নামে একটা ক্লাস তৈরি করে নিয়েছি। তো এখানে আমার এই যে লাইব্রেরিতে ডাটাবেস যে ফাইলটা আছে এটাকে ইনক্লুড করে নিয়েছি। তারপরে ক্লাস যেরকম করার, তারপরে এই যে ডিবি একটা প্রপার্টি ডিক্লেয়ার করে, এই প্রপার্টির মাঝে আমি কি করেছি, যে আমরা যে ডাটাবেসটা তৈরি করে নিয়েছি এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করে আমি এই প্রপার্টিতে এখানে রাখলাম দিস ডিবি। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এটাকে আমি কি করেছি, আমি হেডারে ইনক্লুড করে নিয়েছি, দুটাকে আমি কি করেছি, হেডার ইনক্লুড করে নিয়েছি। এই গেল। তারপরে এর আগে বলেছি যে এখানে ধরুন এই যে যে কোরি দুটো ফাইল আছে, তাই না। একটা ফাইল হলো এই যে আমি যে কোরি যে মিনিফাইড ভার্সনটা আছে, আমরা এটাকে দিয়ে নিয়েছি। আরটা হলো মেন মানে হলো এখানে কিছুই নেই, এখানে আমরা আমাদের নিজস্ব এই জাক্স দেবো, অর্থাৎ যে কোরি কোডগুলো লিখবো। তো এখানে জাস্ট আমি ব্রাউজার রেডি অর্থাৎ ডকুমেন্ট রেডি ফাংশনটা আমি দিয়ে নিয়েছি এখানে। তো এগুলো সবকিছু আপনারা পেয়ে যাবেন। তো এই গেল। তারপরে ধরুন এই যে ইন্ডেক্স পেজটা আমি হেডার ফোল্ডার ভাগ করে নিয়েছি অলরেডি, এগুলো আপনারা জানেন। এই যে আইএনসির মাঝে যে হেডার ফোল্ডার আছে। ওকে, তারপরে সিএসএসটা কনফিগ গেল, তারপর আমার ক্লাসগুলো গেল, তারপরে আইএনসিটা গেল, ডাটাবেজে গেল, তারপরে ইন্ডেক্সের মাঝে কিছুই না, ওই যে হেডার ফোল্ডার ইনক্লুড করে নিয়েছি, তারপর কন্টেন্ট ডিপ নিয়েছি। তারপর এখানে জাস্ট আমরা কি করব, আমরা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করব একটা একটা করে আমরা কি করব, এখানে এগুলো টাইটেলগুলো অর্থাৎ হেডিংগুলো আমরা দিয়ে নেব। যেমন ধরুন এখানে আমি জাস্ট 1 দিয়ে নিলাম। ওকে, এখানে 1 দিয়ে নিলাম। তো এখানে আমি কি করব, একটার পর একটা আমি অ্যাড করে নেব। আমরা যে প্রজেক্টগুলো করব আমরা একটার পর একটা এখানে অ্যাড করে নেব। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ওকে ফাইন, পরবর্তী পর্বে আমরা আমাদের কাজ স্টার্ট করব। ধন্যবাদ।